ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। নির্বাচনকে সামনে রেখে দেশে এখন চলছে প্রচারণার জোয়ার। রাজপথ থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চলছে প্রার্থীদের। তারই অংশ হিসেবে প্রতিদিনই জনসভায় ভাষণ রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে গত 15 বছর। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশে প্রথম নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ সবার। গ্রহণযোগ্য ও সুষ্ঠু ভোট যেমন জনগণের প্রত্যাশা, তেমনই আশা তারেক রহমানেরও। তার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিগুলোতে তরুণদের উপস্থিতি লক্ষণীয়। সম্প্রতি যমুনা নদীর তীরে রাজনৈতিক সভায় অংশ নেওয়ার সময় গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাটের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা চোখে পড়ার মতো, যা দেখে তিনি উচ্ছ্বসিত। জেনজি নিয়ে প্রশ্নে তারেক রহমান বলেন, কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত এবং চাকরির বাজারকে অগ্রাধিকার দিচ্ছে তার দল, যা জেনজির চিন্তাভাবনার সঙ্গে মিলে যাওয়ায় তারা বিএনপির দিকে ঝুঁকছে মনে করেন বিএনপির চেয়ারম্যান। পরিকল্পনা নিয়ে জনগণের কাছে ছুটছেন তিনি। সরকার গঠন করতে পারলে প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করাই লক্ষ্য বলে জানান বিএনপির চেয়ারম্যান। বলেন, জনগণই তার শক্তি। বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যে অঙ্গীকার করেছেন তা কেবল কল্পনাপ্রসূত নাকি বাস্তবে রূপ দেবেন, এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়া কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়। বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনা দেখছেন তিনি। এই দেশের মানুষের জন্য করতে চায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন জায়গায় নিতে চান যেখানে মানুষের নিরাপত্তা ব্যাহত হবে না। আইনের শাসন, বাক স্বাধীনতা সমুন্নত রাখার পাশাপাশি সবার জন্য মানবাধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির নেতা। ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। পররাষ্ট্রনীতি নিয়ে তারেক রহমান বলেন, বিদেশি শক্তির সঙ্গে যেমনই সম্পর্ক হোক না কেন, সবার আগে দেশের স্বার্থ। যেমন দিল্লি নয়, তেমনই পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।